ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা নয়। এটা যারা বুঝে না, ইসলামী রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকবে না। তিন নম্বর, তিনি বুকের তাজা রক্ত ঢেলে কারবালার প্রান্তরে ফতোয়া লিখেছেন। ইসলামে দুটো বিধান আছে, একটা রুখসাত আর একটা আজিমত। কিন্তু কখনো কখনো রুখসাত গ্রহণ না করে আজিমতের উপর থেকে জীবন দেওয়াটাও মুসলমানদের মৌলিক দায়িত্ব। সেই আদর্শ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে স্থাপন করেছেন। অতএব আমাদের যে শিক্ষা শুহাদায়ে কারবালা থেকে দিতে হবে, যে আল্লাহর দ্বীনের প্রশ্নে আমাদেরকে হতে হবে আপোষহীন, আর আমরা খেলাফাকে বিশ্বাস করব। তিন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে লালন করব, কিন্তু ইমাম হোসেনকে সর্বোচ্চ ভালোবাসার সাথে সাথে রাসূলুল্লাহর মহান সাহাবীদের প্রতিও ভালোবাসা সম্মান থাকতে হবে। পৃথিবীতে দুইটা বাতিল ফেরকা, একটা খাওয়ারেজ আর একটা রাওয়াফেজ। খারিজিরা ইমাম হোসেনকে দোষ দেয়, ইয়াজিদের দালালি করে, আর রাফিজিরা ইমাম হোসেনের পক্ষ নিয়ে মুয়াবিয়া সহ জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। আমরা খারিজিও না, রাফিজিও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে ইয়াজিদের ব্যাপারে কয়েকটা কথা আমাকে বলতেই হবে। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফের মনে করি। আমি প্রচুর পড়াশোনা করছি এই ব্যাপারে আমার 1 ঘন্টা 15 মিনিটের একটা ডকুমেন্টারি আছে, এটা দেখার চেষ্টা করবেন। আজকে তো সময় নেই, ওটা দেখে নেবেন। আজকে কয়েকটা বিষয় আপনাদেরকে বলছি। দেখেন, তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতেছিলেন। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন কথাটি। نقل البرزنجي في الإشاءة والهيثمي في الصواعق أن الإمام أحمد لما سأله ولده عبد الله عن لعن يزيد। আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? কত বড় ইমাম, বুখারীর ওস্তাদ, মাযহাবের ইমাম, সপ্তাহে 99 বার আমার আল্লাহকে দেখছেন। গোটা সৌদি আরবিয়া রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, বাবা, ইয়াজিদকে লানত করা যাবে? কে জিজ্ঞেস করছেন? আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে জিজ্ঞেস করছেন, বাবা, ইয়াজিদকে লানত দেওয়া যাবে? আচ্ছা, আপনারা বলেন তো, মুসলমানকে লানত বর্ষণ করা যায়? কাকে লানত বর্ষণ করা হয়? বেঈমানকে। জিজ্ঞেস করছি, ইয়াজিদকে লানত বর্ষণ করা যাবে? আহমদ বিন হাম্বল এক কথায় জবাব দিয়েছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। আল্লাহ কোরআন শরীফে যারে লানত বর্ষণ করছেন তারে লানত দেওয়া যাবে না কোন অর্থে? আহমদ বিন হাম্বল বললেন, فقال عبد الله قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد।
বাবা, আমি তো কোরআন শরীফ বহুবার পড়ছি, আমার মুখস্থ আছে, এজিদ কিন্তু কোরআন শরীফে আল্লাহ কোনো লানত দিতে পাইনি। فقال الإمام إن الله تعالى يقول, হযরত আহমদ বিন হাম্বল তখন এই আয়াতটা পড়লেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতটা পড়লেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার পর হয়তো বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ার পর আহমদ বিন হাম্বল বললেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে, ফাসাদ সৃষ্টি করার থেকে ইয়াজিদের চেয়ে নিকৃষ্ট আর কে আছে? আর সে সাধারণ মানুষের রক্তপাত ঘটায় নাই, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তার নির্দেশে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শুহাদায়ে কারবালাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে শহীদ করাকে সে সমর্থন করেছে। ইবনু আসাকির তার তারিখে বর্ণনা করছেন, বেদায়ুন নেহায়াতে ইবনু কাসির রওয়ায়াত করেছেন, আল্লামা আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করছেন, দামেস্কে যখন ইমাম হোসেনের মাথা মোবারক তার সামনে রাখা হলো, কোথায় বড় ঢাল আছে না, ঢালের মাঝখানে ইমাম হোসেনের নুরানি মাথা মোবারক, চারপাশে বাকি শহীদদের মাথা। কুখ্যাত ইয়াজিদ উৎফুল্ল করে বলতেছে, না আবাল গোরাব। কাক তখন চিৎকার করছে, কাক সে বলল, না আবাল গোরাব কুলতু কুল আওলা তাকুল কাদ ইত্তাজাইতু মিনার রাসূলি দুয়ুমি। নাউজুবিল্লাহ। সে বলল, কাক তুমি চিল্লাও বা না চিল্লাও, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের 70 কাফের নেতাকে নিহত করেছিলেন, আজকে হোসেনকে হত্যা করিয়ে আমি সেই প্রতিশোধ নিলাম। কার কথা? ইয়াজিদ। তাহলে যারা বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে ইয়াজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? হাতে গুনি ঘুম আম্মা ফাতেমায় দে মাথায় হাত গুনি ঘুম পাড়াতে আম্মা ফাতেমায় দে মাথায় হাত
কিন্তু আমরা আজকে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে শহরে কারবালার আলোচনাগুলি তুলে ধরতে আমাদের দেশের অনেক ইমামরা ভয় পায়, কিন্তু না, ওনাদের রক্তের বদলে পুরা পরিবারের শাহাদাতের বদলে রাসূল কারীম নিজে শহীদ হয়েছেন, দন্ত শহীদ করেছেন, বাবা শহীদ হয়েছেন, চাচাতো ভাই শহীদ হয়েছে, ওনার জানাজা শহীদ হয়েছে, ওনার তাওহীদ নাম শহীদ হয়েছে, ওনার পুরা পরিবার ইসলামের জন্য শহীদ হয়েছেন। তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের ত্যাগ, তাদের কুরবানি যদি আমরা বুঝতে না পারি, যদি এই হজের আওয়াজ, তাদের ত্যাগ যদি মসজিদে আলোচনা না হয়, যদি তাদের ত্যাগ প্রত্যেক মাহফিলে না আলোচনা না হয়, তাহলে এটাই হলো আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সাহাবা ইকরামের মহব্বতে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। সম্মানিত উপস্থিতি, যারা আলোচনা শোনার জন্য, যার নাম আপনারা প্রচারণায় দেখে উৎফুল্ল চিত্তে এসে উপস্থিত হয়েছেন, যার অগ্রভাগে ছিল আহলে বায়তের ইশক মহব্বত, আর আকর্ষণ ছিল আমাদের আজকের সম্মানিত প্রধান আলোচক এবং সম্মানিত সভাপতি মহোদয়ের জ্ঞানগর্ভ কথা শোনা। আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান আলোচকের আলোচনা শুনেছি। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা দিতে ঘোষণা করতে চাচ্ছি যে মাননীয় সভাপতি মহোদয় অনেক ব্যস্ততার মধ্যেও আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে প্রোগ্রামটা নিয়েছি। হুজুরকে বলার সাথে সাথে وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي فإنه لا نبي بعدي فسيكون خلفاء فيكثرون. أخرجه البخاري في الصحيح. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শহীদ কারবালার স্মরণে আয়োজিত আজকের মহিমান্বিত গৌরবান্বিত আড়ম্বরপূর্ণ মুতাবাররাক মুনাওয়ার আজিমুশ শান মাহফিলের উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য যার সবচেয়ে বেশি বুদ্ধিভিত্তিক এবং বিভিন্ন দিক থেকে সহযোগিতা ছিল আমাদের ভাই মাওলানা সাইফুল ইসলাম বাবার আজহারি বারাকাল্লাহু ফি উমরিহি। ঐতিহ্যবাহী বাইতুল মুকাররম এই জাতীয় মসজিদের পূর্ব চত্বরে এই প্রোগ্রামটির জন্য যারা সহযোগিতা করেছে, সমর্থন জ্ঞাপন করেছে, নৈতিক আর্থিক বুদ্ধিবৃত্তিক সহযোগিতা করেছে, আর যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে
এ মাহফিলে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, মনের আনন্দে ইমাম হোসেনের ভালোবাসার প্রকাশ করার জন্য তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আহলে বাইতকে স্মরণ করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। সুবহান। প্রত্যেকটা নেয়ামত তার স্বাদ উপভোগ করতে হয়। স্বাদ বলেন, স্বাদ না থাকলে ওটা নেয়ামত হয় না। অবশ্য আমরা নেয়ামত বুঝি না। পদ্মার ইলিশ, টাঙ্গাইলের চমচম, রাজশাহীর ফজলি আম, এগুলোকে মনে করি নেয়ামত। এগুলো নেয়ামত না, এগুলো আসবাবে নেয়ামত। নেয়ামত লাভ করার উপাদান। নেয়ামত কোনটা? হিয়াল হালাতুল্লাতী ইয়াস্তালিজু বিহাল ইনসান। যে অবস্থা সৃষ্টি হলে মানুষ স্বাদ উপভোগ করে তাকে বলা হয় নেয়ামত। এটা আবার দুই রকম, একটা মানবী আর একটা আরাজি। পার্থিব যে জিনিসগুলো স্বাদ উপভোগ করি আমরা ইন্দ্রিয় অনুভূতিতে, এগুলো আসবাবে নেয়ামত। কিন্তু যে নেয়ামতগুলোর দ্বারা স্বাদ উপভোগ হলে হৃদয় পবিত্র হয়, আত্মায় নূর বিকশিত হয়, ওই রকম একটা নেয়ামত হচ্ছে হুসাইনি কাফেলার এই মাহফিল। আল্লাহ যে আমাদের সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না বেজা? আমরা ঈমান দীপ্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। প্রিয় বন্ধুগণ, আপনারা যথেষ্ট লোক আছেন, এটা একটা মাহফিল, কিন্তু আমার মনে হচ্ছে সেমিনার। সেই জন্য সেমিনারের স্টাইলেই কিছু কথা বলব, খুব সংক্ষেপে। 10টার পরপরই আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। নিয়ম ঠিক আছে সবার? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? কথা বলেন। আজকের বিদায় মুনাজাত যে কবুল হবে বিশ্বাস আছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত যখনই সম্মিলিত মুনাজাত করে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেনের স্মরণে, সোহাদায়ে কারবালার স্মরণের মাহফিলের মুনাজাত কবুল হবেই হবে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, বিনয়ের সাথে বসে যান। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আলোচনা করার জন্য সূরা বাকারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর বুখারী শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। আপনাদের মধ্যে দানেশমন্দ যারা, দূরদর্শী, তারা বুঝতে পেরেছেন আলোচনার শুরুতেই শেষ করি, আমার বিশ্বাস আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা
কারবালার প্রান্তরে বুকের তাজা রক্ত ঢেলে দিলেন। সে সংগ্রাম, সে জিহাদ, সে লড়াই, তা কি ছিল কোনো রাজনৈতিক দ্বন্দ্ব? মসনদ নেবার কোনো প্রতিযোগিতা? সেটা ছিল আদর্শিক লড়াই। মুসলমানদের রাজনৈতিক আদর্শ কি হবে, আর কোন রাজনৈতিক ভিত্তির উপর মুসলিম স্টেট গড়ে উঠবে, এই মৌলিক আদর্শকে প্রতিষ্ঠা করতে যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। কথাটিকে আমি একটু ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই ভূপৃষ্ঠে, এই জমিনে আমি আমার খলিফা বানাতে চাই। এখানে জায়েল খালেকের অর্থে আছে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, সম্ভবত ফেরেশতারা তখন বলল, আতাজআলু ফিহা আই আতুরিদু আন তাখলুকা খালিকাতান, আপনি এমন নতুন সৃষ্টি আবার পৃথিবীতে করতে চান যার বংশধর পৃথিবীতে রক্তপাত করবে, ফাসাদ করবে, দাঙ্গা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনি তো সর্বদা আপনার পবিত্রতা ঘোষণা করছে এবং করব, আপনার পবিত্রতা ঘোষণা করছে এবং করব। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর সামনে আর কোনো বক্তব্য ছিল না, কিন্তু ফেরেশতা কথা বলতে লাগলো। ইমাম বাগাবী উল্লেখ করেন এই আয়াতের তাফসীরে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, আমাদের রব কখনোই আমাদের চেয়ে দামি, রেসপেক্টেড, সম্মানিত কোন সৃষ্টি বানাবেন না। আল্লাহ যাকে বানাবেন তার চেয়ে আমরা শ্রেষ্ঠ থাকবো। যুক্তি দিল, বিআন্নানা খুলিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারা, আল্লাহ তো আদমকে এখনো বানান নাই, আর আমাদেরকে কত আগে তৈরি করেছেন, আমরা যা দেখেছি সে তা দেখে নাই। দেখার ভিত্তিতে আমাদের ইলম হবে বেশি, তার ইলম থাকবে কম। যার ইলম বেশি তার দাম, বলেন, যার বয়স বেশি তার মর্যাদা বেশি, না যার ইলম বেশি তার মর্যাদা বেশি? ফাঁকে একটা কথা বলে নেই, আপনারা জানেন আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন, আর তাকে সাজদা করলো নূরের ফেরেশতারা। আমাদের মধ্যে কিছু বদ্ধ পাগল আছে, বলে নূরের চেয়ে মাটির দাম বেশি, সেজন্যই মাটির আদমকে নূরের ফেরেশতা কি করছে? আপনারা সমস্যারে বলেন না, আউযুবিল্লাহ। কোনদিন নূর থেকে মাটির দাম বেশি হতে পারে না। আসলে তো আদম মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। ঘটনাটা ঘটলো কেন? তার প্রথম জবাব, আদম ছিল কেবলা, আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদী। দ্বিতীয় কারণ, আদমকে আল্লাহ ইলম দান করেছিলেন, আর ইলম হচ্ছে নূর। ইলম কি? এই জন্য নূরের ফেরেশতারা নূরকে সম্মান করেছে, নিছক মাটিকে সম্মান করেনি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা,
আল্লাহ তাআলা সব কিছুর নাম তাকে শিক্ষা দিলেন। অতঃপর ফেরেশতাদের সামনে তাকে উপস্থিত করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমাদের দাবি ছিল আদম থেকে তোমরা শ্রেষ্ঠ হবা, এই দাবিতে যদি সত্যবাদী হও এই জিনিসগুলোর নাম বলো। না, ফেরেশতাদের দাবি ছিল কি কারা শ্রেষ্ঠ? আরে ভাই, পুরুষের কণ্ঠে জবাব দেন। আল্লাহ বললেন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, মাইক অপারেটর কোন দিক, আওয়াজটা একটু স্পষ্ট হবে, চিকন হবে, কোনো ইকো থাকবে না। প্রিয় বন্ধুগণ, শুনতেছেন? তোমরা যদি তোমাদের দাবিতে শ্রেষ্ঠ হও, যে তোমরাই শ্রেষ্ঠ, সত্য হও, এগুলোর নাম বলো। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সহ বিলিয়ন বিলিয়ন ফেরেশতা মস্তক নত করে বলল, ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাবুদ, সব পবিত্রতা তোমার, তুমি যতটুকু ইলম দিয়েছো এর বাইরে আমাদের কোনো ইলম নাই, একটারও নাম জানি না। আল্লাহ বলেন, আদম এবার তুমি বলো। জগৎ সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত জিনিস আলামে আসবাবে এসেছে, আসবে, সব কিছুর নাম হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন। শ্রেষ্ঠকে প্রমাণিত হলেন। আল্লাহ বললেন, উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস। এবার আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আল্লাহ তাআলা বেহেশতে আদম আলাইহিস সালামকে দিলেন, একাই কি তার আর ভালো লাগে না, তিনি সঙ্গী সাথী খুঁজতে লাগলেন। বেহেশত এমন এক জায়গা যেখানে মুখে বলার দরকার নেই, মনে জাগলে আশা পূরণ হয় যেখানে, ওই জায়গার নাম কি? ইবনে কাসির লেখেন, ফাআলকাল্লাহু আলাইহিন নাওম। হযরত আদমকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন। আল্লাহ অপারেশন করে তার একটা অংশ নিয়ে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে দিলেন। প্রথম ছিলেন কয়জন? এখন হলেন। এরপর আল্লাহ তাআলা বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো। وَكُلَا مِنْهَا رَغَدًا أي واسعا। বেহেশতে যা খেতে মন চায় প্রাচুর্যের সাথে খাও। وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ। এই একটি বৃক্ষের কাছেও যেও না। আদম আর হাওয়াকে বেহেশতে আল্লাহ একটা আদেশ করলেন, একটা নিষেধ করলেন। এই আদেশ মানা, নিষেধ ছাড়া এর নামই ইবাদত। এর নাম কি? জোরে বলেন। আমার একটা অভ্যাস, দার্সে ছাত্রদের থেকে বারবার প্রশ্ন করি, শ্রোতাদের কাছ থেকে বারবার প্রশ্ন করি, শ্রোতাদের সাথে যেন আমার কমিউনিকেশন গ্যাপিং না হয়। কষ্ট হয় আপনাদের? আদেশ মানা, নিষেধ ছাড়া, তার নাম কি? ইবাদত শুরু হলো কই? কিন্তু আদমকে আল্লাহ বানাইছেন শুধু ইবাদতের জন্য না খলিফা হিসেবে? খেলাফত কই আসবে? একটু ধৈর্য ধরতে হবে। স্বামী স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করতে লাগলেন, আদেশ পুরা মানছেন, শয়তানের প্ররোচনায় নিষেধটা ছাড়তে পারেন না। আল্লাহ বলছেন, এই নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাবে না। আদম আলাইহিস সালামের দোষ নাই, দোষটা শয়তানের। আর কিছু দোষ ছিল তার স্ত্রীর, ঠিক না? দমদম খাইছে, বুঝতেছেন? কখনো আমরা, আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন, পাপ
করছেন, গুনাহ করছেন, এটা বলার ক্ষমতা আমাদের না। আছে? আমাদের দেশে অনেক অভ্রষ্ট আছে, ইসমতে আম্বিয়াকে বিশ্বাস করে না, নবীগণ নিষ্পাপ এটা বিশ্বাস করে না। ইমাম রাজি বলেছেন, মান আনকারা ইসমাতাল আম্বিয়া ফাকাআন্নামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া। নবীগণ নিষ্পাপ এই কথা যে বিশ্বাস করলো না, সেজন্য 1 লক্ষের উপর নবীর রাসালত প্রস্তুত। সেজন্য নবীগণ নিষ্পাপ এই কথা যারা বিশ্বাস করে না, তাদেরকে আমরা পথভ্রষ্ট গোমরাহ মনে করে থাকি। আদম পাপ করছেন, ভুল করছেন, আল্লাহ বলতে পারে না। কে বলতে পারে? ওটা আমরা বলতে পারি? আমরা তো সন্তান। বাবা দোষ করলো সন্তান বলতে পারে? বাবার দোষ যে সন্তান বলে, ওটা কি ভালো সন্তান না কুলাঙ্গার? কি আমরা কুলাঙ্গার না, আমরা আদমের যোগ্য সন্তান। আল্লাহ তাআলা বেহেশত থেকে দুজনকে বের করে দিলেন, আদমকেও হাওয়া। আসলেন পৃথিবীতে, শত শত বছর তওবা করলেন, তওবা কবুল হয় না। হঠাৎ মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা। মুআজাম তাবারানী, মুস্তাদরাক আলা সাহিহাইন সহ মাওয়াহিবুল্লাহ দুনিয়া, শারহে মাওয়াহিব, 5টা বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে। আমরা মওজুটাকে বাদ দিব, সহিটাকে তো মানতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে maaf করো। আল্লাহ বলেছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়া লাম আখলুকহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তা কেমন করে, এখনো তো পাঠাই নাই। আদম বললেন, আল্লাহ সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আল্লাহ বলেন, ঠিকই বলছো, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে maaf করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। এইবার শুরু হলো খেলাফত। জান্নাতে ছিল, দুনিয়াতে সুবহানাল্লাহ। খলিফা অর্থ কি? আদম আলাইহিস সালামকে খলিফা আল্লাহ কেন বলছেন? খলিফার কাজ কি? ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, হাদিহিল আয়াতু আসলুন ফি নাসবি ইমামিন ওয়া খলিফাতিন ইউসমাউ লাহু ওয়া ইউতা। কুরতুবী বলেন, এই আয়াতটাই মুসলমানদের মধ্যে খলিফা নিযুক্ত করা, যার হুকুম মানা হবে, যার কথা শোনা হবে, তার পক্ষে একটি আসল মৌলিক দলিল। খলিফা মানে যিনি আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করবে, তাকে বলা হয় কি? খলিফা। কুরতুবী আরো লেখেন, ইন্নামা সাম্মাহুল্লাহু খলিফাতান লিআন্নাহু ইয়াখলুফুল্লাহ ফিল হুকমি বাইনা খালকিহি। আদমকে খলিফা এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর বিধান আল্লাহর সৃষ্টির মধ্যে আদম প্রতিষ্ঠিত করবে, সেজন্য তাকে আল্লাহ কি বলছেন? আপনারা তো খলিফা বুঝেন না, দর্জিরে বলেন খলিফা। দর্জি কি খলিফা না টেইলার? দর্জি কি? টেইলার। খলিফা হচ্ছে ইসলামী স্টেটের চিফ এক্সিকিউটিভ, তিনি খলিফা। আর আমরা দর্জির নাম দিছি। শরিয়া আদালতের বিচারপতিকে বলা হয় কাজী। আমরা আমাদের দেশে যারা বিয়ে পড়ায়, এই যে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, কি বলে? এটা কি কাজী না ম্যারেজ রেজিস্টার? এর নাম দিছে কি? এটা হচ্ছে কুখ্যাত ইংরেজরা আমাদের মধ্যে অপসংস্কৃতি ঢুকায় গেছে।
আমরা দর্জিকে খলিফা বলবো না, আর ম্যারেজ রেজিস্টারকে কাজী বলবো না। মনে থাকবে? সাউন্ডটা ক্লিন করো, মাইক অপারেটর পরিষ্কার করো। ইমাম বাগাবী সূরা বাকারা 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেন, ওয়াস-সাহিহু আন্নাহু খলিফাতুল্লাহি ফি আরদিহি লিইকামাতি আহকামিহি ওয়া তানফিজি ওয়াসায়াহু। আদমকে আল্লাহ খলিফা বলছেন এই জন্য তিনি পৃথিবীতে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবেন, আল্লাহর ওসিয়তকে প্রতিষ্ঠা করবেন, উপদেশকে। জান্নাতে শুরু হলো আদেশ মানা নিষেধ ছাড়া, তার নাম আদেশ মানানো নিষেধ ছাড়ানো, তার নাম খেলাফত। আবার বলছি, আদেশ মানানো নিষেধ ছাড়ানো, তার নাম কি? জোরে। আদম দুনিয়াতে আসলেন, শুরু হলো কি? খিলাফত। আল্লাহর আদেশকে জমিনে প্রতিষ্ঠিত করা, আল্লাহর নিষেধকে বাস্তবায়ন করা, এটাই খেলাফত উদ্দেশ্য। আদম আলাইহিস সালাম তা করলেন। তারপরে পৃথিবীতে আসলেন একের পর এক পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে। সবার শেষে আসলেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। ইসলাম কি নির্বাচনে বিজয়ী হয়? যখন আমার দেশে অনেক মোল্লা মৌলবী নির্বাচনী বাণিজ্য করেছে, আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, আমি বলেছি এটা কুফরি কথা। রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগেই তো ইসলাম বিজয়ী হয়ে গেছে। এই কথা কি আমার না আল্লাহর? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মহাসত্য দ্বীন ও পরিপূর্ণ হেদায়েত সহকারে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। ইসলাম তো রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে না? আমাদের নির্বাচনের অপেক্ষা করে? এটা বলা যায় আমাদেরকে ভোট দিলে শরিয়া রাষ্ট্র হবে, আমাদেরকে ভোট দিলে মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা নয়। এটা যারা বুঝে না, ইসলামী রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। সেই থেকেই তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। আমি কোনো পরোয়া করি না। 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। হামলা মামলা জুলুমকে ভয় পাইনি। এখন তো প্রশ্নই আসে না। দ্বীনের পক্ষে যা বলার তা বলবো। ইমামে হোসেনের উত্তরসূরিরা পার্সেজ হয় না, হোসেনের উত্তরসূরিরা বিক্রি হয় না। হোসেনের উত্তরসূরিরা হোসেনের আদর্শ মেনে জীবন দেয়, ঈমান দেয় না। আল্লাহ দিতে পারে, ব্যক্তিত্ব দিতে পারে না।
প্রিয় সুধী, আপনাদের দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও কেনার চেষ্টা হয়েছে, কম দরে না, উচ্চ মূল্যে। দর খুব বেশি ছিল, ক্যাবিনেটে জায়গা পাইতাম। আমি তা প্রত্যাখ্যান করে বলেছি, আমি গণতন্ত্র বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাসী। আমি হোসেনের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, বিজয়ী করে দিলেন, নবুয়তের সালাতের দরজা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন খোলাফায়ে রাশিদিনের হাতে, উম্মতের হাতে। কাদের হাতে? বুখারীর হাদিসটি আবার শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুবহানাল্লাহ। রাজনীতি মানে খারাপ, রাজনীতি মানে পচা, রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে ধান্দাবাজি না? নবীগণ রাজনীতি করছেন। এদিকে আমার কথা না বুখারী শরীফের হাদিস? ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে, হাদিসটি শব্দ ভিন্ন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী চলে গেলে আরেকজন নবী তার দায়িত্বে আসতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। তবে আমার উম্মতে প্রচুর খলিফা হবে এবং তাদের সংখ্যা অনেক হবে। প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আ'লা আল্লাহর কাছে চলে গেলেন, খলিফা কে হবে? আনসার মুহাজির তাদের মধ্যে কথা চলতেছে। আনসারদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, মিন্না আমিরুন ওয়া মিনকুম আমির। আমাদের আনসারদের থেকে একজন খলিফা হবে, আপনাদের মুহাজির থেকে একজন খলিফা। সিদ্দিক আকবর তখন বললেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ। নেতা হবে কুরাইশ থেকে। সর্বপ্রথম হযরত ওমর আবু বকর সিদ্দিকের সামনে তরবারি গেঁথে সিদ্দিক আকবরের হাতে হাত রেখে বায়াত নিলেন। সমস্ত দ্বন্দ্ব তিরোহিত হয়ে গেল। মুহাজির এবং আনসার এক বাক্যে সবাই হযরত আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের বায়াত নিলেন। আমাদের দেশে যারা মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক কিছু স্কলার আছে দেশে, সব কিছুকে ইসলামীকরণ করতে চায়। সব কিছুকে, কিছু বক্তা আছে এদের নাম ডিস্টার্ব করে, ড্রোন বাস বাস। কিছু বক্তা আছে এদের নাম মোটিভেশনাল স্পিচার। এরা শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নেয়, জুলুমের বিরুদ্ধে বক্তব্য নেয়। বক্তব্য হচ্ছে শুধু মিঠা মিঠা কথা। সকালে এই 3টা কাজ করবেন, বিকালে এই 3 কাজ করবেন না। ক্যাপশন, এটা কি ক্যাপশন?
ভিউজ মিলিয়ন মিলিয়ন। এমন ক্যাপশনও থাকে, ক্যাপশন দিয়ে দিছে রাত 12টার পর স্ত্রীকে চুমু দিলে কি হবে, বুস্টিং ছাড়া মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে। এগুলো দেখেন আপনারা? ওনারা নাকি মোটিভেশনাল স্পিচার। শিরকের বিরুদ্ধে কথা নাই, কুফরের বিরুদ্ধে কথা নাই, বাতিলের বিরুদ্ধে কথা নাই। ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। দেখেন, ওনারা জনপ্রিয়তা অর্জন করতে বলে, জনগণকে বলে কে কে হালাল প্রেম করবেন, যুবকরা হাত উঠে। আমার মনে হয় কিছুদিন পর পর বলবে কে কে হালাল মদ খাবেন। সব কিছুকে কি ইসলামীকরণ করা যায়? যেটা হারাম চিরকাল হারাম কিনা? কথা বলেন। যেটা না যায় চিরকাল না যায় কিনা? হ্যাঁ। সেকেন্ড নিয়ম হচ্ছে ফি হালাতিল ইদতিরার, বিপদের সময় হারাম জেনে হারামকে গ্রহণ করা যায় সাময়িক, কিন্তু ওটাকে হালাল মনে করার সুযোগ নাই। যারা অতিমাত্রায় গণতান্ত্রিক তারা বলে আবু বকর সিদ্দিক নাকি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে। ইমান থাকবে? হযরত ওমর গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে না। গণতন্ত্র হচ্ছে মানুষের মাথা গণা হয়। কি গণা হয়? যার ভোট বেশি। তো গণা হইল কি? মাথা। মাথার কোয়ালিটি দেখা হয়েছে? কথা বলে কোয়ালিটি। গণতান্ত্রিকভাবে নির্বাচন যেটা হয় ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যে মূল্য, গুলিস্তানে জুতা সেলাই করে মুচির মাথার না পার্থক্য আছে? একই মূল্য না? কোথায় ভাইস চ্যান্সেলর আর কোথায় মুচি? কারণ এখানে মাথা গণা হয়, মাথার কোয়ালিটি দেখা হয় না। খেলাফত হচ্ছে মাথা গণা হয় না, মাথার কোয়ালিটি দেখা হয়। হযরত ওমরের সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। সিদ্দিকে আকবর খলিফা হয়েছেন। সিদ্দিকে আকবর ইঙ্গিত দিয়েছেন, হযরত ওমরকে সবাই খলিফা মেনেছেন। মাজলিসে শুরার ভিত্তিতে হযরত ওসমান খলিফা হয়েছেন, হযরত আলী খলিফা হয়েছেন। খোলাফায়ে রাশিদিন কয়জন? 5 জন। 4 জন না, 5 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমামে হাসান, তিনিও খোলাফায়ে রাশিদিনের একজন। বৃহৎ স্বার্থে তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে সমর্থন দিয়েছেন। ওনার সমর্থন পাবার পরই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছে। কথা বুঝতেছেন? 60 হিজরিতে হযরত মুয়াবিয়া ইন্তেকালের পর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফাসেক ফাজের দুষ্ট লোকদের সহযোগিতায় 34 বছর বয়সে নিকৃষ্ট ইয়াজিদ খেলাফতকে দখল করার চেষ্টা করছে। শুরু হলো ইমাম হোসেনের সাথে দ্বন্দ্বের সূত্রপাত। এবার আলোচনা কোথায় শেষ হবে বুঝতে পারছেন? কথা বলেন। শুরু হয়েছে এখন শেষের দিকে। এখন ইমাম হোসেনের সাথে ওনার ইয়াজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে? ইমাম হোসেন চেয়েছেন খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খোলাফায়ে রাশিদিন যেভাবে খলিফার দায়িত্ব নিয়েছেন, যেভাবে পরিচালনা করেছেন খেলাফত, সেই আদর্শের ভিত্তিতে খেলাফা পরিচালিত হবে, মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। ইয়াজিদ জোর জবরদস্তি হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর পৈতৃক সূত্র হিসেবে মসনদকে দখল করছিল। একদিকে ছিল খেলাফত, আরেকদিকে ছিল মুলুকিয়াত। তার দ্বন্দ্বটা ছিল রাজনৈতিক না আদর্শিক? বলেন। আজকে ইয়াজিদের দালালি করে যারা বলে ইমাম হোসেন ভুল করছিলেন, উনি বুঝেন নাই, খোদার কসম ইয়াজিদও লালনপ্রাপ্ত, ইয়াজিদের দালালরাও লালনপ্রাপ্ত। ইমাম হোসেন কেন কারবালায় গেলেন তিনি কি বুঝেন নাই? কথা বলেন। ওনার বক্তব্যটাই শোনেন। ওনাকে
আব্দুল্লাহ বিন আব্বাস সহ অসংখ্য সাহাবী পরামর্শ দিলেন, আপনি কারবালা যান না, ইরাকে যান না। আপনার ভাই ইমাম হাসান তিনি যেভাবে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, আপনিও সেভাবে ইয়াজিদেরটা মেনে নেন। হযরত ইমাম হোসেন জবাব দিয়েছেন, ইন্নী লা আরজু আন ইউতিয়াল্লাহু আখি আলা নিয়্যাতিহি ফি হুব্বিহিল কাফফা। আমার ভাই হাসান মুসলিমদের বৃহৎ কল্যাণে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, হাত গুটিয়ে রেখেছিলেন, তার নিয়তের কারণে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। ওয়া আইয়ুতিয়ানি আলা নিয়্যাতি ফি হুব্বি জিহাদাজ জালিমিন। আর আমার নিয়ত হচ্ছে জালেমদের অপশাসন থেকে মুসলিম দুনিয়াকে রক্ষা করা। আমার নিয়তের বিনিময়ে আমাকে আল্লাহ ভিন্ন পুরস্কার দিবেন। কার কথা? ইমাম হোসেনের কথা। তিনি বলেছেন, আমি জালেমদের বিরুদ্ধে জিহাদে যাচ্ছি। এই জালেমদের হাতে উম্মাহ নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম বিশ্ব নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম জাহান নিরাপদ নয়, এই জালেমদের হাতে শরীয়ত নিরাপদ নয়। তারপর তিনি গেলেন কারবালায়। তারপরের ঘটনা এত শুনছেন আপনারা বাংলাদেশে, আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু মূল শিক্ষা যেটা হৃদয়ে লালন করতে হবে সেটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সঙ্গী সাথীদেরকে নিয়ে 61 হিজরিতে শাহাদাত বরণ করে মৌলিক যে শিক্ষা তিনি মুসলমানদেরকে দিয়ে গিয়েছেন, তার প্রথমটা হচ্ছে কাফের ও বাতিলদের সাথে কখনো আপোষ মুসলমান করতে পারে না। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের রাজনৈতিক আদর্শ মুলুকিয়াত জামহুরিয়াত হবে না, আদর্শ হবে খেলাফত। 3 নাম্বার, তিনি বুকের তাজা রক্ত ঢেলে কারবালার প্রান্তরে ফতোয়া লিখেছেন। ইসলামে দুটো বিধান আছে, একটা রুখসাত আর একটা আজিমত। কিন্তু কখনো কখনো রুখসাত গ্রহণ না করে আজিমতের উপর থেকে জীবন দেওয়াটাও মুসলমানদের মৌলিক দায়িত্ব। সেই আদর্শ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে স্থাপন করেছেন। অতএব আমাদের যে শিক্ষা শুহাদায়ে কারবালা থেকে নিতে হবে, যে আল্লাহর দ্বীনের প্রশ্নে আমাদেরকে হতে হবে আপোষহীন, আর আমরা খেলাফতে বিশ্বাস করব। 3, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে লালন করব, কিন্তু ইমাম হোসেনকে সর্বোচ্চ ভালোবাসার সাথে সাথে রাসূলুল্লাহর মহান সাহাবীদের প্রতিও ভালোবাসা সম্মান থাকতে হবে। পৃথিবীতে 2টা বাতিল ফেরকা, একটা খাওয়ারেজ আর একটা রাওয়াফেজ। খারিজিরা ইমাম হোসেনকে দোষ দেয়, ইয়াজিদের দালালি করে, আর রাফিজিরা ইমাম হোসেনের পক্ষ নিয়ে মুয়াবিয়া সহ জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। আমরা খারিজিও না, রাফিজিও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে ইয়াজিদের ব্যাপারে কয়েকটা কথা আমাকে বলতেই হবে। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফের মনে করি। আমি প্রচুর পড়াশোনা করছি এই ব্যাপারে আমার 1 ঘন্টা 15 মিনিটের একটা ডকুমেন্টারি আছে, এটা দেখার চেষ্টা করবেন। আজকে তো সময় নেই, ওটা দেখে নেবেন। আজকে কয়েকটা বিষয় আপনাদেরকে বলছি। দেখেন, তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতেছিলেন। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন কথাটি। نقل البرزنجي في الإشاءة والهيثمي في السوائق أن الإمام أحمد لما سأله ولده عبد الله عن لعن يزيد। আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? কত বড় ইমাম, বুখারীর ওস্তাদ,
মাযহাবের ইমাম, সপ্তাহে 99 বার আমার আল্লাহকে দেখছেন। গোটা সৌদি আরবিয়া রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, বাবা, ইয়াজিদকে লানত করা যাবে? কে জিজ্ঞেস করছেন? আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে জিজ্ঞেস করছেন, বাবা, ইয়াজিদকে লানত দেওয়া যাবে? আচ্ছা, আপনারা বলেন তো, মুসলমানকে লানত বর্ষণ করা যায়? কাকে লানত বর্ষণ করা হয়? বেঈমানকে। জিজ্ঞেস করছি, ইয়াজিদকে লানত বর্ষণ করা যাবে? আহমদ বিন হাম্বল এক কথায় জবাব দিয়েছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। আল্লাহ কোরআন শরীফে যারে লানত বর্ষণ করছেন তারে লানত দেওয়া যাবে না কোন অর্থে? আহমদ বিন হাম্বল বললেন, ফাকাল আব্দুল্লাহ قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد। বাবা, আমি তো কোরআন শরীফ বহুবার পড়ছি, আমার মুখস্থ আছে, ইয়াজিদকে তো কোরআন শরীফে আল্লাহ কোনো লানত দিতে পাই নাই। فقال الإمام إن الله تعالى يقول। হযরত আহমদ বিন হাম্বল তখন এই আয়াতটা পড়লেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতটা পড়লেন। এই আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হবার পর হয়তো বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ার পর আহমদ বিন হাম্বল বললেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে ফাসাদ সৃষ্টি করার থেকে ইয়াজিদের চেয়ে নিকৃষ্ট আর কে আছে? আর সে সাধারণ মানুষের রক্তপাত ঘটায় নাই, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তার নির্দেশে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শুহাদায়ে কারবালাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে শহীদ করাকে সে সমর্থন করেছে। ইবনে আসাকির তার তারিখে বর্ণনা করছেন। বেদায়ুন নেহায়াতে ইবনে কাসির রওয়ায়াত করেছেন। আল্লামা আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করছেন, দামেস্কে যখন ইমাম হোসেনের মাথা মোবারক তার সামনে রাখা হলো, কোথায় বড় ঢাল আছে না, ঢালের মাঝখানে ইমাম হোসেনের নুরানি মাথা মোবারক, চারপাশে বাকি শহীদদের মাথা। কুখ্যাত ইয়াজিদ উৎফুল্ল করে বলতেছে, না আবাল গোরাব। কাক তখন চিৎকার করছে, কাক। সে বলল, না আবাল গোরাব কুলতু কুল আওলা তাকুল কাদ ইত্তাজাইতু মিনার রাসূলি দুয়ুনি। নাউজুবিল্লাহ। সে বলল, কাক, তুমি চিল্লাও বা না চিল্লাও, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের 70 কাফের নেতাকে নিহত করেছিলেন। আজকে হোসেনকে হত্যা করিয়ে আমি সেই প্রতিশোধ নিলাম। কার কথা? ইয়াজিদ। তাহলে যারা বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে ইয়াজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজিদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সে সমর্থন করেছে। তার নিযুক্ত গভর্নর তার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারাতে ত্রাস সৃষ্টি করেছিল। তার নির্দেশে তার নিযুক্ত গভর্নর মক্কা মুকাররমাতে ত্রাস সৃষ্টি করেছে, হারামের মধ্যে আঘাত করছে। তার চেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী আছে দুনিয়ায়?
তার চেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে দুনিয়ায়? সেজন্য আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহ পক্ষ থেকে আগত লানতের সবচেয়ে বড় হকদার হচ্ছে এজিদ। তাহলে যারা এজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু, কাফের বলবে কি বলবে না ওটা ব্যক্তিগত মত। অনেক ইমাম কাফের বলছে, অনেকে ফাসিক বলছে, ভালোতে কেউ বলে নাই। তো যারা এজিদের দালালি করে তারা আসলেই খারিজিদের উত্তরসূরি। আবার যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজিদের উত্তরসূরি। খারিজি বলেন, খারিজি না, না বলুন, খারিজি, রাফিজি, আহলে সুন্নাত, হুসেইনি কাফেলা, হুসেনের উত্তরসূরি। আরেকটা বক্তব্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রুহুল মাহানিতে আল্লামা মাহমুদ আলসী হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন তিনি। আমরা যত তাফসীর পড়ি অধিকাংশ শাফিদের তাদের, কিন্তু মাহমুদ আলসী ছিলেন হানাফি। 30 খণ্ডে কোরআনের তাফসীর লিখে হানাফিদেরকে ঋণমুক্ত করে গেছেন মাহমুদ আলসী। প্রায় 4 পৃষ্ঠা তিনি আলোচনার পর তার সিদ্ধান্ত তুলে ধরেছেন। মাহমুদ আলসী রহমতুল্লাহ তাফসীর রুহুল মাহানিতে তিনি বলেন, এটা মাহমুদ আলসীর মত। আমি যে এজিদকে কাফের বলে, আমার মতের পক্ষে 27 জন মুজতাহিদের বক্তব্য আছে। কতজন? মাহমুদ আলসী বলেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুন মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলসী বলেন, ব্যাপক তথ্য তাহকিকের পর এটাই আমার মত। আমি বিশ্বাস করি কুখ্যাত ইয়াজিদ সে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করত না। এখন রাসূলুল্লাহর রেসালতকে যে বা যারা বিশ্বাস করে না তারা কি মুসলমান না কাফের? এখন আপনি হানাফি ইমামদের মত মেনে ফাসিক বলতে পারেন, আমি কাফের বলি। আমার পক্ষে 27 জন মুজতাহিদের মত আছে, ভালো বলার সুযোগ আছে। তাহলে আমরা বিষয়টা স্পষ্ট হলো কিনা? আসুন আজকের এই মজলিস থেকে আমরা শিক্ষা নিব। প্রকৃতপক্ষে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি যারা, আমরা আজকের এই সমাবেশ থেকে মজলিস থেকে শিক্ষা লালন করব। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, হুকুম তার, খেলাফতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার লড়াইতে আমরা যদি শামিল হতে পারি তাহলেই আমরা প্রকৃতপক্ষে ইমাম হোসেনের উত্তরসূরির কাতারে জায়গা পাবো ইনশাআল্লাহ। বলবেন খেলাফা প্রতিষ্ঠিত কবে হবে জানি না। বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানরা হামলা করেছিল, তাদেরকে প্রথম প্রতিরোধ করছে সেলজুকরা। কারা? পারে নাই। পরে আসছে নুরউদ্দিন জিনকি, পারে নাই। পরে আসছে সালাউদ্দিন আইয়ুবী। 212 বছর পরে খ্রিস্টান ক্রুসেডাররা পরাজিত হয়েছে, বাইতুল মুকাদ্দাস বিজয়ী হয়েছে। খেলাফতে ওসমানিয়ার অবসানের পর 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে শরিয়া রাষ্ট্র আর করা যাবে না তুরস্ককে ইংরেজরা আইন করেছে। মাত্র 100 বছর পার হয়েছে। অতএব খেলাফার ভিত্তিতে শরিয়া রাষ্ট্র কায়েম করা যাবে না, এইরকম নৈরাজ্য নিরাশ আমরা হতে পারি না। আমাদের কাজ আদর্শকে লালন করব। সফলতাকে দিবেন আল্লাহ। আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। যারা আজকের আয়োজক, যারা আজকে উদ্যোক্তা, তাদের সকলকে আল্লাহ তাআলা আজরুন আযীম দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলের হায়াতকে আল্লাহ তাআলা দারাজ করুন। আর ফাউন্ডেশন চত্বরে, বাইতুল মুকাররমের চত্বরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণের আজকের মাহফিল আপনারা খুশি না বেজার? প্রতি বছর হোক এটা চান? আপনাদের আগামী বছরের প্রস্তুতি রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। জি আসুন আমরা একটু সালাত ও সালাম করে দিই। সাল্লাল্লাহু
আমার বাড়িঘর নদী ভাঙিয়ে
বাড়ি বাড়ি কমবে বরিশাল ভোলা ওই দেখতে আচ্ছা বেটা বসেন ব্যবস্থা হবে বসেন অ্যাড্রেসটা নিয়ে নিন অ্যাড্রেসটা টেলিফোন নাম্বারটা নিয়ে নিন আমরা সবার জন্য দোয়া করব ইউটিউবার ভাইরা তোমরা একটু বসো না বসো আমি অনেকেই দোয়া প্রার্থী বিশেষ করে আজকে এই প্রোগ্রামটায় আর্থিক পৃষ্ঠপোষকতা করেছে মাদানী হসপিটাল তাদের জন্য আমাদের দোয়া থাকবে যে স্কলার বৃন্দ এসেছেন সবার জন্য দোয়া থাকবে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ মুফাজ্জল হোসেন কায়কুদার সাহেব ওনার প্রতিনিধি এসেছে উনি দোয়া চেয়েছে অসুস্থ মানুষ আমরা তার জন্য দোয়া করব আর অনেকেই দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে বসে যান একবার সূরা ফাতিহা পড়ুন 3 বার সূরা ইখলাস পড়ুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين رب العالمين شهداء কারবালার স্মরণে আয়োজিত আজকের মাহফিলে বিকেল থেকে শুরু হওয়া গভীর রাত পর্যন্ত আজকের মাহফিলে কোরআন কারীম থেকে হাদিস শরীফ থেকে যতটুকু তেলাওয়াত হয়েছে জিকির হয়েছে দরুদ ও সালাম হয়েছে আল্লাহ এই সবটুকু নেক আমলের সওয়াব তুমি দয়া করে আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন তাদের আরওয়াহে পৌঁছায় দাও বিশেষ করে জান্নাতি যুবকদের মহান সরদার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বেহেশতের শহীদদের সরদার तमाम দুনিয়ার শহীদদের সরদার বেহেশতের যুবকদের সরদার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথে যারা কারবালায় শাহাদাত বরণ করেছেন ওই সকল সুহাদা প্রত্যেক জান্নাতীর রূহে পৌঁছায় দাও আল্লাহ সওয়াব তাবিঈন ও তাবিআতদের আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ তাবিঈন তাবিআতের আরওয়াহে পৌঁছায় দাও আইম্মায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের আরওয়াহে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মুসলমান পরিচয়